এখন হচ্ছে আরও বেশি স্পেশাল একটা কেস দেখব, সেটা হচ্ছে 0/0 এইটার মান কত। দেখো 0/0 আমরা এবার কী বের করবো, 0/0 মান বের করার চেষ্টা করবো। তোমাদের মধ্যে অনেক বুদ্ধিমানরা বলে দিছো 0 কাটাকাটি, অ্যান্সার আসছে 1 1, ভুল। দেখো কেন, আচ্ছা দাঁড়ো আমি আরও দেখি। অনেকে আবার এটা ভাবতেছো যে 0/0কে আমরা এমনি লিখতে হবে না, 0 × 1/0, 0 × 1/0। দেখো 0-এর সাথে 1/0 গুণ অবস্থায় আছে, বলো 0-এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে কি হবে, অ্যান্সার কি 0 হয় না? তাহলে আরেক গ্রুপ বলবে যে এটা অ্যান্সার হচ্ছে 0, ঠিক আছে। আচ্ছা এটা একটা পেলাম। এখন দেখো আরও কি বলতে পারি আমরা এখান থেকে। দেখো আমরা যখন ভাগ করি, আমরা ভাগ বলতে কীভাবে করি বলো তো। ধরো আমি 35কে 5 দিয়ে ভাগ দিচ্ছি, হ্যাঁ 7 দিয়ে ভাগ দিচ্ছি, হ্যাঁ 35কে 7 দিয়ে ভাগ দিচ্ছি। এটা বলতে কি বোঝায়, 7-এর সাথে কত গুণ করলে অ্যান্সার আসবে 35, তাই না? ভাগ বলতে কি বোঝায় বলো তো, উল্টা গুণ, মানে 7-এর সাথে কত গুণ করলে অ্যান্সার আসবে 35। এভাবে আমরা গুণ করতাম না ছোটোবেলায়, 7-এর সাথে 5 গুণ করলে অ্যান্সার আসে 35, তার মানে 35/7 হচ্ছে 5। এখন দেখো এই প্রসেসটা আমরা 0-এর সাথে একটু কাজে লাগাই। বলো 0/0 এই নিচের সংখ্যার সাথে কত গুণ করলে উপরে 0 পাবো বলো। মানে এই যে 0 নিচে যে 0 আছে এর সাথে কত গুণ করলে অ্যান্সার আসবে 0। দেখো 0-এর সাথে আমরা 1 গুণ করি, 2 গুণ করি, 3 গুণ করি, 4 গুণ করি, 5 গুণ করি, বা 1000 গুণ করি, -1000 গুণ করি, যাই গুণ করি না কেন অ্যান্সার আসবে 0। তাহলে এখানে আমার অ্যান্সার কতগুলো আসতেছে বলো, 1 2 3 4 সব আসতেছে না, সব বাস্তব সংখ্যা, -1 -2 এভাবে সব সংখ্যা আসতেছে না। বলো তাহলে 0/0 মান কোনটা, কোনোটাই না, বুঝছো। মানে 0/0 মান তাহলে কি, অনির্ণেয়, মানে এটা মান নির্ণয়ই করা যাবে না। 1/0 মান ছিল অসংজ্ঞায়িত, বা যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ দিলে সেটা মান আসতেছিল আমাদের অসংজ্ঞায়িত। কিন্তু 0/0 এটা স্পেশাল কেস, এটা তো অসংজ্ঞায়িত হবেই, সাথে অনির্ণেয়, হ্যাঁ। তার মানে 0/0 হচ্ছে অসংজ্ঞায়িত প্লাস অনির্ণেয়। কেন অনির্ণেয়, কারণ এইটার মান নির্ণয় করা যাইতেছে না, অনেক মান। 1/0 বা যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ দিলে সেটার মান কিন্তু আমরা নির্ণয় করতে পারতেছিলাম, হ্যাঁ। সো এই জিনিস আশা করি বুঝছো তোমরা সবাই। আচ্ছা, সো এই লেকচারটা আমাদের একটুকুই থাকবে। এরকম সুন্দর আরও ম্যাথমেটিক্যাল কনসেপ্ট বা সায়েন্সের কনসেপ্টের ভিডিও পেতে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। তোমরা হচ্ছে ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইবও করো না, পেজে ফলো দাও না। তো আমার হচ্ছে সাবস্ক্রাইবার কাউন্ট, তারপর লাইক, এগুলো হাইড করে রাখতে হয়, বুঝছো। সো এখন যারা দেখছো তোমরা এটাকে মাস্ট সাবস্ক্রাইব করে দেবা, ঠিক আছে। সো আমাদের আবার নেক্সট ম্যাথে, আবার নেক্সট আরও সুন্দর প্রবলেম সলভিং ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আজকের ক্লাস এইটুকুই, আল্লাহ হাফেজ।